দ্বিতীয় টেস্ট ম্যাচটা ভারত জিতবে। হ্যাঁ বন্ধুরা, আজকে 4 নম্বর দিন দ্বিতীয় টেস্টের, আর 4 নম্বর দিনে আমাদের একটু অর্ধেক হলেও কিন্তু মনে আশা জেগেছে যে এই টেস্ট ম্যাচটা ভারত জিততে পারে। দেখো, কালকে 3 নম্বর দিন ছিল, আর 3 নম্বর দিনের শুরুটা মোহাম্মদ সিরাজ এক ওভারে প্রথমে বেন স্টোক তারপরে জো রুটকে আউট করে আমাদের একটা অনেক রকম খুশি দিয়েছিল। 85 রানে ইংল্যান্ডের 5 উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু ভাই তারপরে আর কে উইকেট নেয়। জিমি স্মিথ আর হ্যারি ব্রুক মিলে 300 রান পার্টনারশিপ করে ইংল্যান্ডের প্রথম দিনের স্কোর 407 রান করে দেয়। যেখানে একটা সময় মনে হচ্ছিল ভাই এই রানটাও হয়তো ভাই ভারত 587 রান করেও হয়তো এই ম্যাচটা হেরে যাবে, কিন্তু কালকের দিন শেষে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ সিরাজের অসাধারণ কামব্যাক, 6 উইকেট নিল। ওদিকে আকাশদীপ সিং সেও 4 উইকেট নিল। টি ব্রেকের পরে অসাধারণ আমাদের কামব্যাক করিয়ে 180 রানের একটা মোটামুটি ভালো লিড নিয়ে আমাদের কালকের দিনটা শেষ করেছিল। ভারতের হাতে বন্ধুরা আজকে 4 নম্বর দিনে ভারতের একটা উইকেট পড়ে গিয়েছে। ভারতের হাতে 244 রানের একটা লিড আছে। আর আজকে কত রান করলে বা কত রান টার্গেট দিলে বেস্ট হবে বন্ধুরা? ভারতের যা বোলিংয়ের অবস্থা, প্রসিদ্ধ কৃষ্ণাকে আর কি বলবো ভাই, 148 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে সবথেকে মার খাওয়া বলার হয়ে গেছে। আর এই প্রসিদ্ধ কৃষ্ণাকে কোন অ্যাঙ্গেলে কোনো টেস্ট ক্রিকেটার মনে হয়? দ্বিতীয় ইনিংসে কী করবে তার ঠিক নেই। সেই জন্য বন্ধুরা ওই ইংল্যান্ডকে 400 রান বা 350 রান টার্গেট দিলে কিন্তু হবে না। আজকে 4 নম্বর দিনের মিনিমাম 2 সেশন ভারতকে খেলতে হবে আর 550-র উপরে টার্গেট দিতে হবে। ইংল্যান্ড এমন একটা দল বন্ধুরা, তোমরা একবার কল্পনা করো যে ভারতের যদি 5 উইকেট পড়ে যেত, ভারত কি এমন অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতো? কখনোই না। ইংল্যান্ডের 5 উইকেট পড়ে গিয়েছে, তারপরেও হ্যারি ব্রুক আর জিমি স্মিথ মিলে 300 রান পার্টনারশিপ করে দাও অ্যাগ্রেসিভ। প্রত্যেকটা ওভারে একটা দুটো করে 4 মারছিল তারা। সুতরাং বন্ধুরা ইংল্যান্ড কিন্তু লাস্ট দিনে যদি ভারত 550-500 রানে দেয়, সেই রানে কিন্তু এরা চেস করতে যাবে। সুতরাং এই যে 244 রান হয়েছে, আর আজকে 2 সেশন মিনিমাম খেলে ভারতকে কিন্তু 500-550 রান, 500-র কমে কিন্তু টার্গেট দিলে হবে না। এই ইংল্যান্ড কিন্তু অঘটন ঘটে দিতে পারে। আমাদের বোলাররা কখন ভালো বোলিং করবে, কখন খারাপ বোলিং করবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং বন্ধুরা যে মোমেন্টামটা আমরা কালকে পেয়েছি, 180 রানের যে লিডটা শেষ মতো মোহাম্মদ সিরাজের 6 উইকেটের ব্যবধানে ভালো বোলিংয়ের কারণে যে একটা বড় লিড আমরা পেয়েছিলাম, এই লিডকে কিন্তু 500+ রান করার দায়িত্ব আমাদের ব্যাটসম্যানদের আজকে। কি জানি লাস্ট দিন বা একদিন এক সেশনের মধ্যে ইংল্যান্ডকে আমরা 500 রানের উপরে টার্গেট দিয়ে ম্যাচটা কিন্তু আমরা জিততেও পারি। কিন্তু ওই যে আমরা প্রথম টেস্টের লাস্ট দিনে ইংল্যান্ডকে 350 রান দিয়েও আমরা ম্যাচটা বাঁচাতে পারিনি। ওই ভুলগুলো যাতে আর না করে ভারতীয় দল, অ্যাটলিস্ট এই টেস্ট ম্যাচটা যাতে না হারে। ড্র হলে তাও অনেক প্রশ্ন থাকবে, কিন্তু যত না হারে, জেতার অনেক সম্ভাবনা আছে ভারতীয় দলের কাছে। দেখা যাক বন্ধুরা যে এই 244 রানের লিডটা ভারত 500 রান নিতে পারে কিনা। আর ভারতীয় দল এই টেস্ট ম্যাচটা, যেখানে 80% ভারতীয় দলের কাছে আছে, এই ম্যাচটা হাতের মুঠোয় আছে, এই ম্যাচটা যাতে কোনো প্রকারভাবে হাতছাড়া না হয়ে যায় বন্ধুরা। কী মনে হয় ভারতীয় দল কত রান ইংল্যান্ডকে টার্গেট দিলে বন্ধুরা একটা উইনিং টার্গেট হতে পারে বলে তোমাদের মনে হয়? মতামত অবশ্যই জানাও কমেন্ট সেকশানে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে।